আমার মেয়ে যখন পেটে ছিল তখন এরকম চন্দ্রগ্রহণ না যেন সূর্যগ্রহণ লাগছে। তো অফিস থেকে আইসে, আমি যেহেতু তখন জব করতাম, তো অফিস থেকে আসার পর আমার শাশুড়ি মানে আমার এক্স শাশুড়ি বলতেছে যে একটা পেরাক দেই, পেরাক করলে চিনবো তো? হ্যাঁ, পেরাক দেই, এটা কলা গাছে যায় গাইরে আসো। আর আমাকে এটা কি লেগে আমি গাড়তে যাবো? কলা গাছের গায়ে মানে কলা গাছের কি গায়ে? হ্যাঁ, কলা গাছের গায়ে ঢুকাই দাও। আল্লাহ, মানে নিঃশ্বাসটা বন্ধ কইরা। তুমি জানো গাছেরও কিন্তু প্রাণ আছে, গাছে পেরেক ঢুকাইলে গাছও কিন্তু কষ্ট পায়। এই গাছের অভিশাপেই তো মনে করো তোমার শাশুড়ি মনে করো, আর কইলাম না থাক। আচ্ছা যাই হোক, মানে আমারে কইছে পড়া, আমি যাই না, আমি আপনি যা দিয়েন আমার বদলে আমি যাবো না। এই গাছে যে পেরেকটা ঢুকাইছে, গাছের কি কষ্ট হয় না? এই গাছকে কিনা আমি কি জানি, ওটা তো আমি না, সে তো তোমারই কইছে, কইছে। তার মানে এমনও হইতে পারে সে তার বেলা তো ঢুকাইতে পারে। কিন্তু আবার আরেকটা কাজ করছে, যেমন হইছে ওই দিনকে আমারে কোনো কাজ করতে দেয় নাই, আমার শুধু হাঁটাইছে, মানে আমার শুইতেও দেয় নাই, শুধু বলছে যে হাঁটো। যেটা আমার মা নিজেও ফোন দিয়ে আমারে কইছে যে আজকে সূর্যগ্রহণ, ঘুমাইস না, শুইস না, একদম সন্ধ্যার পর খাবি, আবার খাওয়াও নিষিদ্ধ। মানে আমার খাইতেও মানা করছে, সারাদিন খাইতে পারতাম না। আর হইছে সোজা সোজা যদি শুই তাহলে যেন সোজা হয়ে হাত পাও ছাইরা দিয়ে শোয়া লাগে না। আমি তো মনে করেন প্রথম বাচ্চা, অতটাও বুঝি না কি করবো, মানে যে যা কইতাছে তাই শুনতাছি। আবার ভয়ও লাগতেছে যে যদি এরকম হইয়া যায় তখন তো মনে করেন অতটা বুঝি নেই। তো হ্যাঁ, কথা অনুযায়ী চলছি, মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, তারপর হইছে খাইছি আমি। আর খিদা সারাদিন। তোমার যে খিদা লাগছে, তোর পেটের বাচ্চাটাও তো তখন খিদা লাগছে, লাগে না? হ্যাঁ লাগছে তো। তাইলে ওর যে খিদা লাগলো, বাচ্চাটার অভিশাপ লাগলো, আবার যে গাছে যে পেরেক মারলো, এটির অভিশাপ। পেরেক মারছে কিনা? আচ্ছা, তোমার শাশুড়ি কি মাজারপন্থী লোক ছিল? কার ভক্ত ছিল? কি বাবা জানি? ল্যাংটা বাবা? না না না, তাইলে ভান্ডারি তালা। ও ভান্ডারি, আচ্ছা। হেরাই তাহলে এডি করে না। আর আমাকে ওই যে এর আগে যে ঢাকায় যে বাসা ভাড়া ছিলাম, আমার ফ্যামিলি তো ভান্ডারি।